অনেকগুলো ক্ষেত্রেই বৈষম্যের শিকার হয়েছে বড় বড় অনেক ইন্ডাস্ট্রি। গত 15 বছর তার বিজনেস করতে পারে নাই, রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আরো দেখলাম যে বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের পরেও আগের যারা তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ফ্যাক্টরিও পুড়ে গেছে, তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। আমরা কি চাই কোনো ফ্যাক্টরি বন্ধ হোক? আমি অন্তত পক্ষে চাই না। সো আমাকে কালার ব্লাইন্ডলি, নো কালার নো পার্টি, ফ্যাক্টরি থাকলে ফ্যাক্টরিটাকে কিভাবে চালু করা যায়, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ। আমাকে যদি বলে গাজী গ্রুপকে কি দেওয়া হয় নাই, হয়েছে দেওয়া, কারণ তাদেরও তো চালাইতে হবে। এস আলমের এসএস পাওয়ারকে কি আমরা টাকা আমরা দেইনি, এলসি খুলতে দেইনি? অবশ্যই দিয়েছি। কারণ ওটা যদি আমি $2.5 বিলিয়ন ইনভেস্ট করেছি, এটা যদি আমাকে বিদ্যুৎই না দেয়, আমি এলসি আটকে আমি কি লাভটা করবো দেশের জন্য? এই $2.5 বিলিয়ন তো আমাকে বাংলাদেশকে দিতেই হবে আলটিমেটলি, চাইনিজদেরকে। তো এগুলোকে আমাকে বুঝতে হবে যে এখানে পলিটিক্স এনে লাভ নেই। আমরা নির্মোহভাবে দেশের ক্ষেত্রে প্রত্যেকটা চাকাকে যদি আমরা ঘোরাতে পারি, আমরা ঘোরানোর চেষ্টা করেছি। সবগুলো পারিনি। বেক্সিমকোর প্রায় 18টা 19টা প্রতিষ্ঠানের মধ্যে একটা প্রতিষ্ঠান চাকা ঘুরে নেই, সেটা হচ্ছে বেক্সিমকো টেক্সটাইলস। আদার দেন দ্যাট সবগুলোই কিন্তু ঘুরছে। ফার্মাই বলি, আমার আকাশ বলি, আমার বিদ্যুৎ বলি, এগুলো কিন্তু চলছে। কাজেই আমরা কিন্তু কোনো ফ্যাক্টরিকেই বন্ধ হতে, 111-এর সাথে এই সরকারের পার্থক্যটা কিন্তু এখানেই সবচেয়ে বড়। এখানে আমরা কোনো বিজনেসম্যানের প্রতি হাত তুলে হয় নাই। দ্যাটস দ্য বিগেস্ট ডিফারেন্স। আপনারা অ্যাপ্রিসিয়েট করেন আর না করেন, দ্যাট ইজ দ্য বিগেস্ট ডিফারেন্স। এবং যে কারণে হয়েছে এখানে যে আউটপুটের উপর ইম্প্যাক্ট এবং ইকোনমির উপর ইম্প্যাক্টটাও কিন্তু মাইল্ড হয়েছে। যে ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, এটা যদি ওই মব কালচার দিয়ে যদি আমরা ফাইন্যান্সিয়াল সেক্টরকেও পরিচালনা করতাম মাইন্ডসেট দিয়ে, তাহলে অর্ধেক ইকোনমি ধ্বংস হয়ে যেত। কারণ ক্রনিক ক্যাপিটালিজম ওয়াজ কন্ট্রোলিং and still do a big chunk of the economy. ওটাকে কি আমি বাদ দিয়ে দিব? Should I make it zero? Or should I, it's a national resource that has been invested, whether by a wrong person or not. You take the person to jail, but don't kill the industry, the business. That's the motto. তো আমরা বিজনেসকে আমরা বন্ধ হতে দেইনি। তো সেই উদ্দেশ্যে আমরা করেছি। এবং এই পার্ট অফ যেটাকে নীতি সহায়তাকে আমরা বলছি, এটাকেও আমরা খুব নিউট্রালি করার চেষ্টা করেছি যতদূর সম্ভব। বাংলাদেশে পারফেক্ট সলিউশন বলে কিছু নাই। আমরা রিপ্রেজেন্টেটিভ ফ্রম এফবিসিসিআই, ফ্রম বিজনেস কমিউনিটি, মামুনুর রশিদ, এদেরকে দিয়ে প্রাইভেট সেক্টর, ইন্ডাস্ট্রি, যারা এফেক্টেড ইন্ডাস্ট্রিজ, তাদের রিপ্রেজেন্টেটিভ আসছেন, ব্যাংকগুলো, যতগুলো ব্যাংক ওই ইন্ডাস্ট্রিতে এক্সপোজ, তারা সবাই আসছেন, এবং বাংলাদেশ ব্যাংকের কয়েকজন সেখানে ছিলেন। সবাই মিলে একটা কনসেনসাস ডেভেলপ করে একটা রোড ম্যাপ টু এক্সিট, যে কিভাবে করলে পরে এই ইন্ডাস্ট্রিটা, এটার জন্য 5 বছর দেওয়া যায়, ওটার জন্য 7 বা এটার জন্য 12 বছর লাগবে, এবং প্র্যাকটিক্যালি ক্যালকুলেট করে এটা করা হয়েছে। এবং এটা আমি মনে করি যে আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস উই ট্রাইড আওয়ার বেস্ট টু ডু ইট। অ্যাপ্লিকেশন অনেক পড়েছে, সবগুলোকে এখনও প্রসেস করা সম্ভব হয় নাই। আমরা করার 1500-এর মতো করা হয়েছে, বাকি আরও হাফ বাকি রয়ে গেছে, সেটাকে করতে হবে, কারণ এগুলোকে আমরা বাঁচাতে চাই। আমরা যেটা করছি, এখানে একটা মিসপারসেপশন আছে যে আমরা অ্যাসেট এসিসি নিয়ে আমরা কাজ করছি না, বা আমরা অ্যাসেট কোয়ালিটি, অ্যাসেট রিকভারি নিয়ে আমরা কাজ করছি না। দিস ইজ কমপ্লিটলি রং। আমরা জিআইটি ফর্ম করেছি, জয়েন্ট ইনভেস্টিগেশন টিম। বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট লেসন ফর মি ইজ ইন্টারমিনিস্টারিয়াল কোনো কাজ করা ইজ নেক্সট টু ইম্পসিবল থিং। এই সিআইডির সাথে এই এসিসিকে বসানো, এই বিএফআইইউকে বসানো, একসাথে কাজ করানো একই রুমে, ইটস নেক্সট টু ইম্পসিবল। কেউ কাউকে ছাড়তে চায় না। তার হেড অফিস হয় এসিসি, ওই তার হেড অফিস হয় সিআইডি। সে এখানে বসে কাজ করলেও সে এখানে জবাবদিহিতা নাই তার কাছে। এগুলোকে এনশিওর করা ইজ ভেরি ডিফিকাল্ট। দ্য স্ট্রাকচার দ্যাট উই হ্যাভ টু ফর্ম আলটিমেটলি, হয়তো পরের সরকারে করতে হবে, সেটা হচ্ছে এনসি, ন্যাশনাল ক্রাইম এজেন্সি। ইংল্যান্ডে কীভাবে হয়েছে, ফাইন্যান্সিয়াল সেক্টরে ক্রাইম হইতেই থাকবে। It's not one time. It will be a continuous process. We have to have a mechanism to contain and go after the financial culprits of the financial crime. দেশে হোক বিদেশে হোক। কাজে আমাকে কিন্তু এই জয়েন্ট ইনভেস্টিগেশন টাস্ক ফোর্সের নেচারটাকে ধরে রাখতে হবে। অর্থাৎ আমাকে যে তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য আমরা 1 বছর ধরে
এখানে ফরেন এক্সপার্ট নিয়ে এসে রেখে দিয়েছি তাদের সাথে, প্রত্যেক দিন তারা কাজ করে এখানে, তাদের প্রত্যেকটা চিঠি ড্রাফট করে দেয়, যেগুলো কিছু কাজ করা হয় নাই তা নয়। এখানে ওয়ার্ল্ড ব্যাংকের স্টার গ্রুপ, এখানে এনসিআর, ব্রিটিশ গভর্নমেন্ট, এখানে এফবিআই, এখানে ইউকে, কি বলে আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন, সবাই আমাদেরকে সহায়তা করেছে এবং টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং। বাট ইটস ভেরি ডিফিকাল্ট। বাংলাদেশে ক্যাপাসিটি বিল্ডিং ইজ অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল, কারণ এরা আজকে আছে, এদের মনপুরে আছে, ওইখানে কাজ শিখতেও চায় না, তাড়াতাড়ি হেড অফিসে ফেরত চলে যেতে চায়। এই হচ্ছে মানসিকতা। তো যাই হোক, আমরা চেষ্টা করছি এগুলোকে অ্যাক্টিভেট করে আমরা যাতে এই অ্যাসেট রিকভারি প্রসেসটাকে চালু রাখতে পারি। এর সাথে আমরা যেটা করেছি, আমরা আপনাদের ব্যাংকগুলোর সাথে যোগাযোগ করেছি না, আমরা আপনাদেরকে এনডিএ করার জন্য বলেছি না, আপনারা এনডিএ করেছেন না? করেছেন তো। যে 12টা ব্যাংক, যে 12টা লিগ্যাল ফার্মকে আমরা কনসোর্টিয়ামকে এনে দিয়েছি, দিস দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এবং তারা কনসোর্টিয়াম অফ কি? তারা কনসোর্টিয়াম অফ লিগ্যাল ফার্ম প্লাস লিটিগেশন ফার্ম, হ্যাঁ, এগুলো তারা কনসোর্টিয়াম করে তারা এটা করছে এবং তাদের সাথে লোকাল পার্টনারও আছে। তো তারা কিন্তু আপনাদেরকে হেল্প করতে আসছে টু অ্যাসেট রিকভারি কনটেক্সটে, এবং আপনারা যারা এটার সাথে জড়িত তাদেরকে আমি আই উইল থ্যাংক ইউ অল, অ্যান্ড যারা এখনো করেন নাই তাদেরকে আমি বলবো খুব তাড়াতাড়ি এটা করেন। আমরা প্যারালাল ট্র্যাকে যাচ্ছি। একটা হচ্ছে ক্রাইম অ্যাজ এ, আমরা যেটাকে বলি ক্রিমিনাল অফেন্স হিসাবে আমাদের দুদক এটাকে লিড করছে, এবং যে জিআইটি এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সি লন্ডন থেকে এসে তারা এখানে সাপোর্ট দিচ্ছে, সেটা হচ্ছে ক্রিমিনাল পার্ট, যেখানে আমরা 12-13 জন বড় বড় ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে আইডেন্টিফাই করা হয়েছে। এর বাইরে আরো 200 আছে, যারা 200 কোটি বা তার অধিক লোক অধিক টাকা নিয়ে চলে গেছে। সেই 200কেও তো আমরা আইডেন্টিফাই করেছি এবং তাদেরকে আমরা সিভিল সুটে দিয়ে আসবো। প্লাস আপনাদের কাছ থেকে যারাই ডিফল্টার আছেন, যারা দেশের বাইরে চলে গেছেন, তাদেরকে তো আমরা এখানে অন্তর্ভুক্ত করছি, এবং এই লিগ্যাল ফার্মগুলোকে দিয়েই আমরা কিন্তু একটা কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা করার চেষ্টা করছি, যাতে এক এসএলএমের জন্য একটা লিগ্যাল ফার্ম রিপ্রেজেন্ট করে, লিগ্যাল কনসোর্টিয়াম রিপ্রেজেন্ট করে টু ডিল উইথ দেম, আর সবাই যেন একসাথে কাজ করেন আপনারা। কাজেই এইভাবেই তো করা হচ্ছে জিনিসটা। তো এটা আমরা সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা করছি। আই থিঙ্ক যদি পরবর্তী সরকার এটাকে সাপোর্ট দেয়, যেটা দেওয়া উচিত বলে আমি মনে করি, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, নিজেদের স্বার্থেও, তাহলে পরে এই প্রসেসটা একটা ভালো রেজাল্ট নিয়ে আসবে। এবং ইন্ডিভিজুয়াল লেভেলে এখানে সরকার লাগবে না, এটা আপনারাই করতে পারবেন, ব্যাংকরাই করতে পারবে, কারণ ব্যাংকের টাকা নিয়ে গেছে, ব্যাংক সিভিল সুট করে সেই টাকা উদ্ধারের চেষ্টা করবে। এখানে গভর্নমেন্ট হ্যাজ নাথিং টু ডু। এটা ব্যাপারে আমরা বাংলাদেশ ব্যাংক আপনাদের সাপোর্ট দিচ্ছি, আপনারা এটা কার্যকর করেন, তাহলে সিভিল সুটে আপনারা টাকা পাবেন। আমরা তো আশাবাদী। এই সাইফুজ্জামানের যে লন্ডন কেসটা হচ্ছে, এখান থেকে হয়তো আপনারা কিছু টাকা পাবেন, আপনারা তো ক্লেম দিয়েছেন, ইসলামিক ব্যাংকও সেখানে ক্লেম দিয়েছে, সেখানে আমাদের একটা অংশীদারিত্ব তো চলে আসছে অলরেডি, সেখান থেকে আমরা পাবো। তো এইভাবে যদি আমরা এগোতে থাকি, আমরা সিভিল সাইড থেকে আমি মোর হোপফুল দেন দ্য ক্রিমিনাল সাইড, হুইচ ইজ দ্য গভর্নমেন্ট এজেন্সিজ অ্যান্ড সো অন। না, সবগুলো তো আমি যাবো না। আমি শুধু এটুকুই বলবো যে আমাদের যে স্ট্রাকচার্ড অ্যাপ্রোচে আমরা এগিয়েছি, এখানে আমরা 7টা আইন দিয়েছি, তার মধ্যে 2টো পাস হয়েছে, সেটা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ব্যাংক রেজলিউশন। অ্যান্ড ব্যাংক রেজলিউশনকে আমরা কার্যকরভাবে ব্যবহারও করছি, এবং এটাকে আমরা এনবিএফআই এর ক্ষেত্রেও ব্যবহার করছি, নট এনবিএফআই ক্ষেত্রে। আই মাস্ট থ্যাংক ফাইন্যান্স অ্যাডভাইজার যে আমাদেরকে এখানে উনি সাপোর্ট দিয়েছেন, এবং ব্যাংক রেজলিউশন কাজে লাগে না, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, ওটা কাজে লাগবে, হ্যাঁ হ্যাঁ, ওটাও কাজে লাগবে। এখন আমরা যেটা চাচ্ছি, মানি লোন কোড এটা ফেরত আসছে, এটাকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিতে হবে, তা না হলে তো টাকা উদ্ধার হবে না। এটা 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 ফেরত দিয়েছে ওই কমিটি থেকে, যে এটা নাকি অ্যান্টি বিজনেস ইন দ্য এটা টু মাচ ইন সাপোর্ট অফ দ্য ব্যাংক। তো এই গ্রাউন্ডে ফেরত পাঠিয়ে আমার কিছু করার নাই না, এখানে এখানে না, এখানে তো আমাদেরকে রিভিউ করে তো আবার পাঠাতে হবে। তো হ্যাঁ, এটা খুবই জরুরি বিষয়, এটাকে আমাদেরকে তাড়াতাড়ি হ্যান্ডেল করতে হবে। আর আর যেটা হচ্ছে, না, এখানে কমিটি আছে, সেই কমিটিতে, হ্যাঁ কমিটিতে পাঠিয়ে দিয়েছে, কমিটি আবার এটাকে রিভিউ করবে এবং রিভিউ করে সেটাকে ফেরত দিতে হবে।
এটা এটা দেখো একটা আইন পাস করা কত ডিফিকাল্ট, তুমি এখন বলছো তোমারটা আর ম্যাঙ্গি পাস করো, কত কমিটি আমার যাইতে হয়, আমি তো বলে বলে ক্যাবিনেট সেক্রেটারি বলে কাজ করেন, না হলে তো ডিফিকাল্ট। বাট একটা কথা আমি বলি, আইন পাস করা বাংলাদেশ ব্যাংক অর্ডারের জন্য বেশি কোনো আপত্তি কেউ আসবে না। এখানে হলে ইস্যুটা হচ্ছে বিটুইন দ্য বাংলাদেশ ব্যাংক প্রপোজাল অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট, হুইচ ইজ মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইন দিস কেস, প্লাস চিফ অ্যাডভাইজার সাহেব। তো চিফ অ্যাডভাইজার সাহেব তো অলরেডি অন বোর্ড, এখন আপনাকে একটু রাজি হয়ে গেলে এটা হয়ে যায়। আর আর বাংলাদেশ ব্যাংক কোম্পানি অ্যাক্টটা খুবই জরুরি। ব্যাংক কোম্পানি অ্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাই করে যেতে হবে, তা না হলে কিন্তু এটা পরবর্তী সরকার ইট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট টু পাস ইট থ্রু। হ্যাঁ, আরে এটা ক্যাবিনেট সেক্রেটারিজ কমিটি, পার্লামেন্ট কমিটি যাবে, তারপরে সজল ভাই জানেন না আপনি কতগুলি কমিটি আছে, এগুলো বাইপাস করলে এবার বললে সব সব হয়ে যাবে। করতেছি, না হলে আজ হলো কেন? সবই ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না। আমি মনে করি যে আমরা চেষ্টা করেছি রেগুলেটরি ওভার রিচকে কমিয়ে আনতে। অনেক ক্ষেত্রে আমরা যেখানে ছিলাম সেখান থেকে কিন্তু আমরা সরে আসছি, আমরা ব্যাংকের হাতেই ক্ষমতাটা দিয়ে দিচ্ছি। বাংলাদেশ ব্যাংকের বিউরোক্রেসি কিন্তু খুব বেশি ভালো না। ভালো না তো, এই জন্যই তো আমি রেগুলেটরি ওভার রিচকে কমিয়ে আনতেছি। আমরা চাই না আপনাদের কাজে হস্তক্ষেপ করতে। অনেক ক্ষেত্রে আমরা সরে আসছি না, যেটা আমাদেরকে পাঠাতে হতো আমরা বলছি এখন পাঠাতে হবে না। তো আমরা খালি ইউ অ্যাপ্রুভ, ইউ গিভ দ্য মানি, অনলি ইনফর্ম আস হোয়াট ইউ হ্যাভ ডান। আমরা শুধু ইনফরমেশনটা চাই, এবং যদি প্রয়োজন হয় আমরা হস্তক্ষেপ করব, তাহলে করব না। দ্য ডিসিশন ইজ ইয়োর্স, বাট ইউ হ্যাভ টু ফলো দ্য গাইডলাইন্স অফ বাংলাদেশ ব্যাংক। তো এটা আমরা চেষ্টা করছি অ্যাজ এ প্রিন্সিপাল, আমরা এটাকে এই প্রসেসে যাব। আমরা আপনাদের হস্তক্ষেপ করতে চাই না, এটা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু আমাদের গাইডলাইন, আমাদের রেগুলেশনকে মানতে হবে সবাইকে।